রক্তদানের ক্ষেত্রে জাগরণ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। রবিবার আগরতলা আদরণীর টি এস্টেটে অবস্থিত সিআরপিএফ এর গ্রুপ সেন্টারে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার রোটারি ক্লাব অফ এম্পায়ারিং আগরতলা সেন্ট্রাল রিজার্ভ পুলিশের ফোর্সের সহযোগিতায় আগরতলার আদরণী টি এস্টেটে অবস্থিত সিআরপিএফ এর গ্রুপ সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সিআরপিএফ জওয়ানরা সুরক্ষা দেওয়ার পাশাপাশি রক্তদান করছে, এটা বড় বিষয়। মুখ্যমন্ত্রী এদিন রক্তদানের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, একজন সুস্থ মানুষ একটি কিডনি দান করতে পারে। রাজ্য সরকার বর্তমানে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। রক্তদানের ক্ষেত্রে জাগরণ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। তার জন্য রাজ্যে রক্ত সঞ্চালন কমিটি গঠন করা হয়েছে। রক্তদান করলে স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। রক্তদান করলে রক্তদাতার উপকার হয়। রক্তদানের জন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলেও জানান মুখ্যমন্ত্রী। आप दे सकते हो, ये किसी को करता है। लेकिन हम लोग अभी ऑर्गन ट्रांसप्लांट के लिए हम लोग सोच रहे हैं। दूसरा में आप जानते हो ऑलरेडी किडनी ट्रांसप्लांट सक्सेसफुल दूसरा में हो गया। और बाकी हम लोग बहुत फाउंडेशन से हम लोग ऑलरेडी वो कर चुके हैं। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, রক্তের কোনো জাত ধর্ম নেই, সকলের রক্ত এক। রক্ত সকলকে স্মরণ করিয়ে দেয়, সকলে এক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ এম্পায়ারিং আগরতলার সভাপতি ডক্টর দামোদর চ্যাটার্জি, সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত, আইজিপি সিআরপিএফ বিমল কুমার বিস্ত সহ অন্যান্যরা। এই দিনের শিবিরে সিআরপিএফ জওয়ান এবং রোটারিয়ানরা স্বেচ্ছায় রক্তদান করে। এই দিনের রক্তদান শিবিরে রোটারিয়ান সঞ্জীবন দত্ত মৃত্যুর পর আগরতলা সরকারি মেডিকেল কলেজে দেহদান করার প্রতিশ্রুতি প্রদান করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।